মেনেছে। আল্লাহ আমাদেরকে যেভাবে বলেছে সেইভাবে সে চলেছে, তিনি কি জবাব দিতে পারবে ওই দিন। আর যারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ আমাদেরকে যেভাবে বলেছে সেইভাবে মানে নাই, সে কি কবরে গেলে উত্তর দিতে পারবে না। এই জন্য সব সময় সাবধান হতে হবে যে আমি দুনিয়াতে যতদিন আমি বাঁচব ততদিন আল্লাহ আমাদেরকে যেভাবে বলেছে সেইভাবে আমরা কি চলব। এখন আমরা তো মুসলমান, আমাদের কোনো গুনাহ শেষ আছে? এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর কি কি কাজ করলে গুনাহ হয়? এক নম্বর, আল্লাহ আমাদের উপরে কি করেছেন? নামাজ ফরজ করেছেন, ঠিক না? নামাজ কি ফরজ করেছেন। আমাদের উপর নামাজ ফরজ কিনা? ফরজ। এই নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত কি আমাদেরকে পড়তে হবে। এখন দেখা যায় আমরা অনেকেই আছি সপ্তাহে একদিন আমরা হাজিরা দেই, ঠিক না? সপ্তাহে যদি শুক্রবারে যদি আমরা নামাজ পড়ি তাও কি 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে কি জুমার নামাজ কি হবে? জুমার নামাজও তো হবে না। সপ্তাহে মাত্র আমরা একদিন হাজিরা দেই, তাও কি 2 রাকাত, তাও তো নামাজটা হবে না। আমাদেরকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে। এখন আমরা কি পড়ি? আমরা পড়ি না। আমাদেরকে আল্লাহ বলেছেন কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কি 1 ওয়াক্ত নামাজ কেউ যদি মিস করে তাকে জাহান্নামের আগুনে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে। এখন চিন্তা করেন, আমরা মনে করি আমরা অনেক দিন বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখন যে আমরা মসজিদে আলোচনা শুনতেছি, মসজিদ থেকে যে বাড়িতে যাব, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই জন্য সব সময় মনের মধ্যে রাখতে হবে যে আমি একজন মুসলমান, আমাকে গুনার কাছ থেকে আমাকে বিরত রাখতে হবে এবং আমাকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি অসুস্থ না থেকে কেউ যদি ঘরের মধ্যে নামাজ আদায় করে, আমার মন চায় তার ঘরটা আমি আগুন দিয়া জ্বালায় দিই। এই জন্য আমাদেরকে এই কথার মাধ্যমে আমরা বুঝি যদি আমরা সুস্থ থাকি তাহলে আমাদেরকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। এই জন্য সব সময় নিজেও নামাজ পড়ব, নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে নামাজের দিকে নিয়ে আসব। এখন দেখা যায় আমি একা নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমার বন্ধু নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না। আমি কাউকে নামাজের জন্য ডাকি না। না, আপনাকে তাদেরকে ডাকতে হবে। তাহলে কি আপনার ডাকার কারণে তারা যদি মসজিদের মধ্যে না আসে, সেটার জন্য আপনাকে আল্লাহকে জবাব দিতে করতে হবে না। কিন্তু আপনি যদি না ডাকেন, তাদেরকে যদি মসজিদে যদি না আনেন, তাহলে
সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া ওখানে কোনো মানুষের পাওয়ার থাকবে না, ঠিক কি না? আমরা তো দুনিয়াতে অনেক রকমের শক্তি দিয়ে আমরা নিজেকে আমরা সারিয়ে ফেলি, ঠিক না? কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি মুক্তি পাবেন না যদি আপনি আল্লাহর হুকুম মোতাবেক যদি না চলেন। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহর কাছে আমরা কিভাবে আমরা ধরা খাবো? দুনিয়াতে বিভিন্ন মার্কেটে সিসি ক্যামেরা আছে না? বড় বড় হোটেলে সিসি ক্যামেরা আছে, ভালো ভালো দোকানে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ভিডিও হয় না? ভিডিও হয়নি? তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই পাশে দুজন ফেরেশতা নিয়ে রেখেছে, তারা আপনার সকল কিছু ভিডিও করতেছে। কি করতেছে? ভিডিও করতেছে। আপনি যে ফজর নামাজ পড়েন নাই, জোহর নামাজ পড়েন নাই, আসর নামাজ পড়েন নাই, ফজর নামাজ পড়েন নাই, আপনার এগুলা ফেরেশতারা কি ভিডিও করে। তখন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলবে, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি কি দুনিয়াতে নামাজ পড়েছ? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছ? তখন আমরা বলবো, হে আল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, দুনিয়াতে সে কি কি করছে তার সকল ভিডিও তারে দেখাও। সকল ভিডিও কি তাকে দেখাও। যখন দেখানো হবে তখন কি ধরা খেয়ে যাব, তখন কি ধরা খেয়ে যাব। তখন এই যে আপনি যে আল্লাহর হুকুম মানেন নাই, আপনাকে তখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে কি নিক্ষেপ করবে। এই জন্য আমাদেরকে মানতে হবে, কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আবার দুনিয়ার মধ্যে কি পাঠাও। আল্লাহ কি বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে 40 বছর, 50 বছর, 20 বছর, 70 বছর, 100 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম। তখন তুমি ওই হায়াতটা তুমি কাজে লাগাও নাই। এখন এই কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভও নাই, কোনো কি নাই, লাভও নাই। অতএব একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে না, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কি পড়তে হবে। আমরা তো আল্লাহকে ভয় পাই না। আমরা কখন ভয় পাই? যখন